হরিহর পাড়াতে পুলিশের পোশাকে গান গাইলেন থানার আইসি। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবিড় করার লক্ষ্যে হরিহর পাড়ায় শুরু হয়েছে চন্দ্রদ্বীপ মেলা। এবছর 19তম বর্ষে পদার্পণ করল চন্দ্রদ্বীপ মেলা। আর সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে থানার আইসি অরূপ কুমার রায় নিজেই পুলিশের খাকি পোশাক পরেই গান গাইলেন এবং মানুষের মন জয় করলেন। এত মানুষের জনপ্লাবন আমরা দেখি একটা সময়, মেলা শুরুর থেকে শেষ অবধি লক্ষ লক্ষ লোক আসেন এখানে মেলাতে। তো এটা একটা মহা মিলন তীর্থ পরিণত হয় সেই সময়টাতে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের প্রভেদ সামাজিক বিভেদ সব মুছে ফেলে এই মেলাতে সব একাত্ম হয়। এটার তো উপকারী দিক তো আছে, অবশ্যই আছে। জানা যায়, হরিহরপাড়া থানায় আইসি অরূপ রায় আসার পর থেকে হরিহরপাড়া থানা প্রাঙ্গণে চিত্রটা বদলে গিয়েছে। থানা প্রাঙ্গণে এক এক করে গড়ে উঠেছে আনন্দ আশ্রম, আনন্দধারা, গোলাপ বাগিচা, খোলা হাওয়া। বিভিন্ন অনুষ্ঠানে নিজেই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ তৈরি করতে গান করেন। আর মেলাতে বাউলের মঞ্চে নিজেই পুলিশ পোশাক পরেই বাউল গানে মেতে উঠলেন। বাউল গান শুনতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। প্রতি বছরের ন্যায় এবছরও হরিহরপাড়া থানায় অনুষ্ঠিত হল 19তম চন্দ্রদ্বীপ মেলা। মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গঠনের জন্য হরিহরপাড়াতে তৈরি হয় চন্দ্রদ্বীপ। চন্দ্রদ্বীপের মেলার উদ্বোধন করা হয় শীতের মৌসুমে। হরিহরপাড়া থানার মাঠে 9 দিনব্যাপী চলবে এই মেলা। প্রতিদিন সন্ধ্যায় থাকছে সান্ধ্যকালীন বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ইতিমধ্যেই ফিতে কেটে মেলা শুভ উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মজিদ ইকবাল খান। চন্দ্রদ্বীপের সম্পাদক হাতেমুল ইসলাম বলেন, পুলিশের সহযোগী সংগঠন হিসাবে কাজ করে চন্দ্রদ্বীপ, তাই পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক সুনিবিড় করার লক্ষ্যে এই মেলার আয়োজন। একদিকে যেমন নামিদামি কিছু শিল্পীরাও থাকছে, তেমনি হরিহরপাড়া থানা এলাকার বা আশপাশ এলাকার প্রচুর ছেলেমেয়েরা নতুন প্রতিভা, তারাও কিন্তু এই মঞ্চে রেজাউল করিম মুক্ত মঞ্চে তারা অনুষ্ঠান করছে। আমার কাছে খুব ভালো লাগছে যে এই 1995 সালের 15 আগস্ট শিলান্যাস হয়েছিল চন্দ্রদ্বীপের। আর দেখতে দেখতে এতটা বছর হরিহরপাড়ার আপামর মানুষ, সমস্ত শ্রেণীর মানুষকে, নতুন প্রজন্মকেও আমরা আজকে একত্রিত করতে পেরেছি। আর সেই অরূপ রায় তিনি জানান, মানুষকে বেঁচে থাকতে গেলে মন ভালো রাখতে হবে। আর ওই মন ভালো করার জন্যই সঙ্গীতকেই বেছে নিয়েছেন তিনি। শীতের মৌসুমে সাধারণ মানুষকে গান উপহার দিতে পেরে বেশ খুশি প্রকাশ করেছেন আইসি নিজেই। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।